পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন সবথেকে বড় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এবং ভোটার তালিকা সংক্রান্ত একটি বড় বিতর্ক। ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ পড়া কি তবে নির্বাচনের মোড় ঘুরিয়ে দিয়েছিল? এই প্রশ্ন তুলেই এবার দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। চলুন জেনে নিই ঠিক কী ঘটেছে এবং আদালতে কী সওয়াল করলেন তৃণমূলের আইনজীবীরা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে বড়সড় দাবি জানানো হয়েছে। তাদের মতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার কারণে বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছিল অথবা তাদের নাম বিবেচনাধীন অবস্থায় ছিল। দলের বর্ষিয়ান আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান যে এই ভোটার বিভ্রাটের সরাসরি প্রভাব পড়েছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টকে আরও জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের অন্তত ৩১টি বিধানসভা আসনে এমন ঘটনা ঘটেছে যেখানে বাদ পড়া বা বিচারাধীন ভোটারের সংখ্যা ছিল ওই আসনের জয়ের ব্যবধানের থেকেও অনেক বেশি। অর্থাৎ সেই ভোটাররা যদি ভোট দিতে পারতেন তবে নির্বাচনের ফলাফল অন্যরকম হতে পারত। উদাহরণ হিসেবে তৃণমূলের পক্ষ থেকে একটি নির্দিষ্ট আসনের কথা বলা হয়েছে। সেখানে তৃণমূল প্রার্থী মাত্র ৮৬২ ভোটে হেরেছেন, অথচ আশ্চর্যের বিষয় হল সেই একই আসনে প্রায় ৫,০০০-এর বেশি ভোটারের নাম নিয়ে বড়সড় সমস্যা ছিল। তৃণমূলের দাবি এই পরিস্থিতি পরিষ্কারভাবে জনমতকে প্রভাবিত করেছে এবং নির্বাচনের প্রকৃত ফলাফলকে বদলে দিয়েছে। এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন। আদালত জানিয়েছে, যদি নির্বাচনের ফলাফলে এই এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের বাস্তব প্রভাব নিয়ে কোনো অভিযোগ তুলতে হয় তবে তার জন্য আলাদা একটি আবেদন বা ইন্টারলোকিউটারি অ্যাপ্লিকেশন দাখিল করতে হবে। সুপ্রিম কোর্ট এই মুহূর্তে সরাসরি কোনো বড় নির্দেশ দেয়নি। আদালত আরও জানিয়েছে যে বর্তমানে ভোটার তালিকা সংক্রান্ত অনেক আবেদন এখনও ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। এই মামলাগুলোর নিষ্পত্তি হতে কত সময় লাগবে সেই বিষয়ে সুপ্রিম কোর্ট এখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির রিপোর্টের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আদালতে তাদের অবস্থান পরিষ্কার করা হয়েছে। কমিশনের আইনজীবীও জানিয়েছেন, যেহেতু ভোট প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে তাই এখন নির্বাচনী ফলাফলকে যদি কেউ চ্যালেঞ্জ করতে চান তবে তার একমাত্র আইনি পথ হল ইলেকশন পেটিশন বা নির্বাচনী পেটিশন দায়ের করা। গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে এখন টানটান উত্তেজনা। ভোটার তালিকা সংশোধনের নামে কি সত্যিই কোনো কারচুপি হয়েছে নাকি এটি স্রেফ আইনি লড়াই? এর উত্তর হয়তো আগামীর আইনি প্রক্রিয়াতেই পাওয়া যাবে। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ খবর এবং বিস্তারিত বিশ্লেষণ পেতে আমাদের ট্রেডিং ম্যাজিক চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। খবরটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।